This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর আদালত চত্বরে তেঁতুল গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের ভিন্ডার স্থল। চন্দননগর আদালত চত্বরে একটি বৃহৎ তেঁতুল গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আইনজীবীদের ভিন্ডার স্থল। তবে ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আদালতের চত্বরে থাকা তেঁতুল গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে গাছের চারপাশের মাটি নরম হয়ে যায়। তারই জেরে শুক্রবার সকালে ভ্যান্ডার স্থল খোলার আগেই আচমকায় উপড়ে পড়ে বিশাল আকৃতির গাছটি। সৌভাগ্যবশত ঘটনাস্থলে তখন কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাছটি পড়ে আইনজীবীদের ভিন্ডার স্থলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মহলের সদস্যরা। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং আদালত চত্বরে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলির পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই গাছটা নিয়ে অনেক আগে থেকে কর্পোরেশনে কমপ্লেন করা হয়েছে। আমরা জুডিশিয়াল অফিসার, কোর্ট অফিসার, কোচ স্টাফ সবাইকে বলা হয়েছিল এই গাছটা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক দিন থেকে গাছ বলা সত্ত্বেও সরিনি। আজকে হঠাৎ সকালবেলা এই গাছটা পড়েছে। ভেন্ডার সেই সময় খোলার কথা ছিল, না খুলেও ভয় ছিল যে গাছটা পড়ে যেতে পারে, সেই মর্মেও সরে গিয়েছিল। তারপরেই গাছটা পড়েছে, ওর পুরো যা ভেন্ডার ছিল পুরো ক্ষতি হয়েছে। আপনি এই ভেন্ডারটা দেখতে পারেন, কিন্তু মানুষের কারো ক্ষতি হয়নি। কিন্তু এবার যত তাড়াতাড়ি এই গাছটা না সরালে এখন ভেন্ডারটা আরম্ভ হবে না। আমাদের কোর্টের কাজে অনেক অসুবিধা আমাদের ফেস করতে হবে। কিসের জন্য ভেন্ডার এটা আছে পাবলিক, আমাদের স্ট্যাম্প ডিউটি, কোর্ট ফি সব তুলতে হয়, যা জেনারেল ইউজের মধ্যে থাকে আমাদের নিতে হয়, সব এখানেই পাওয়া যায়। এই একটাই আমাদের কোর্টে এইটাই ভেন্ডার। এখান থেকে সব ধরনের পাবলিক যা যা ডিমান্ড এখানে পাওয়া যায়। কোর্টে সংক্রান্ত যা যা কোর্টের কাজও আটকে যাচ্ছে। আমাদের ঠিক করে স্টেপও নিতে পারছি। আপনার দেখলেন গাছটা বহুদিন থেকেই এটা হয়ে আছে, দুর্বল হয়ে গেছে বা বয়স জনিত কারণের জন্য গাছটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তো সেই জন্য এইবারে এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, গাছটা দেখলেন তো কি অবস্থায় পড়ে গেছে। মানুষ মারা যায়। সবথেকে বড় কথা হচ্ছে ভগবান আমাদের রক্ষা করেছে, এখানে প্রচুর লোক থাকে সকালে, এখানে গাড়ি থাকে, লিটিগ্যান্ট পাবলিক এখানে ঘোরাফেরা করে, এটা সামনে বাথরুম, এখানে লোক আসা যাওয়া করে। তো এই জায়গাটা আমাদের কারো ক্ষতি হয়নি, কারণ গাছটা যেভাবে পড়েছে। আর সব থেকে বড় কথা, যখন গাছটা পড়লে সারাদিন থেকে কাটাকুটি ব্যাপার কখন হবে আমি জানি না। গভর্নমেন্টের সারা লোকজন আছে, তারা হয়তো দেখবে, কিন্তু এটাতে সমস্ত কোর্টের যাবতীয় স্ট্যাম্প, টিকিট, ডাক টিকিট, কাগজপত্র সব এখান থেকে দেওয়া হয়। একটাই ভেন্ডার এখানে। ন্যাচারালি এর ঘাড়ে এও মারা যেত যদি এর ঘাড়ে কি অবস্থা পড়েছে দেখে। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটা এখান থেকে কেটে সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর কি চন্দননগর কোর্টে এরকম আছে গাছ আছে এরকম? এখন আপাতত এই গাছটাই ছিল, মানে গাছ তো অনেক আছে এখানে, সে গাছগুলো এখন করবে কিনা সেটা বলা যাবে না। এগুলো এইটা কোর্ট বিল্ডিং বহু পুরনো, ফ্রেঞ্চ আমলের এরাতে গাছ প্রচুর পুরনো, 150-200 বছরের গাছ সব এখানে আছে। ন্যাচারালি কোনটা পড়বে কোনটা থাকবে এটা তো আমি তো গাছ বিশেষজ্ঞ না বলতে পারবো না। হ্যাঁ, সমস্যা তো করতাম। আমি তো গত 1 বছর ধরে জানিয়েছি কোর্টকে, নাজিরবাবু কোনো ইনিশিয়েটিভ নেয় না। এমনকি কালকেও জানিয়েছি, কালকে রাত্রেও ফোন করেছি নীলবাবুকে, আজকে সকালেও নীলবাবুকে ফোন করেছি পড়ার আগে। আমি গত 1 বছর ধরে জানিয়েছি, 2টো ডাল কেটেছিল আনঅফিসিয়ালি, কী করে আমি কেটেছি জানি না। আমি বারবার বলেছি, বলা সত্ত্বেও গাছটার কোনো কাটার কোনো ব্যবস্থা ওনারা নেননি। ঠিক আছে, তা আমি এসে এখানে ডিসিশান নিলাম যে আজকে আমি খুলবো না, যে আজকে গাছটার পজিশান খুবই খারাপ আছে। সেই কারণে আমি আশিসবাবুর শেষটায় গিয়ে বসেছিলাম। বসে থাকার পরে আমি নীলবাবুকে ফোন করি। নীলবাবুকে ফোন করার পরে নীলবাবু বলে যে আমি নাজিবাবুর সাথে কন্ট্যাক্ট করছি যাতে এটা দেখান। এইরকম প্রত্যেক দিনই বলেন ওনারা। আর যে আজকে পিডব্লিউডির লোক আসবে, আজকে অমুক আসবে, আজকে আসবে, কেউই আসে না। নিজেরা দেখে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে চুপচাপ বসে পড়ে। তারপর আজকে আমি এসে ডিসিশান নিই যে আজকে আমি খুলবো না। তারপরে ক্রিমিনাল বারের সেক্রেটারি সোহেলবাবুকে ফোন করি। উনি বলেন আজকে আমি কোর্টে যাচ্ছি না, তুমি যোগবাবুর সঙ্গে দেখা করতে। যোগবাবুকে ফোন করি, যোগবাবুর ফোনে লাইন না পড়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আজাদকে ফোন করি। আজাদা বলে যে তুমি ওখানে বসে থাকো, আজকে খুলতে হবে না। ফোন করার 5 মিনিটের মধ্যে গাছটা অটোমেটিক পড়ে যায়। আপনি তখন ছিলেন না? আমি তখন বাইরে আশিসবাবু। কটা নাগাদ গাছটা পড়েছে? 9:45 আমি আজাদবাবুকে ফোন করি, তার 5 মিনিটের মধ্যেই পড়ে।
কি চাইছেন এখন? এখন তো আপনার পুরো সেরেস্তা বন্ধ হয়ে গেল। এই হ্যাঁ, এটা তো আমার এখন বন্ধ হয়ে গেল। এখন আমি চাইছি এই তো কিছু লোক তো মারা যেত, আমি যখন খুলি বহু লোক জমে, তারা উন্ডেড হতো, মারাও যেত। আমি ভেতরে থাকলে হয়তো আমিও মারা যেতাম। এখন ঘটনা থেকে যে এখন এই যে আমার এই যে এত ক্ষতিপূরণ কে দেবে, আমি এটাই দাবি করছি যেন আমার ক্ষতিপূরণ দিয়ে আমার ঘরটা মানে মেরামত করে দেওয়া হোক। আমি তো 9টা 10-এ খুলি। আপনার নামটা? আমার নাম সুব্রত মল্লিক, স্ট্যাম্প ভেন্ডার, চন্দননগর। আপনি তখন কোথায় ছিলেন? 9:45-এ? 9টা 45-এ আমি ছিলাম। এই আশিসবাবু শ্রেষ্ঠা আজ খুলবো না বলে ওনার শ্রেষ্ঠা বলেছিলাম। আমরা খবর পেলাম, তখন আমি বাড়ি থেকে বেরিয়েছি সবেমাত্র। আমরা খবর পেলাম যে আমাদের একটা তেঁতুল গাছ এখানে দীর্ঘদিন খুব খারাপ অবস্থায় পড়েছিল। আমরা দীর্ঘদিন ধরে নাজিরবাবুকে বলেছি, এবং কি যে তেঁতুল গাছটা নিচে ভেন্ডার ছিল, স্ট্যাম্প, যেখানে স্ট্যাম্প বিক্রি হয়, আমরা ভেন্ডারও বারবার নাজিরবাবুকে বলেছে, কিন্তু আজকে দুর্ঘটনা করবে সেই গাছটি ভেঙে পড়েছে। আমরা খুব লাকি যে আজকে বৃষ্টি হচ্ছিল, সেই সময় কোর্টের সমস্ত লয়ার, ক্লার্ক এবং লিটিগেন্ট পাবলিকটা দেরিতে এসছে। তারপরে আমরা খুব লাকিলি বেঁচে গেছি। যদি আজকে এই বৃষ্টিটা না হতো তাহলে কতজন মানুষ মারা যেত এটা বলা সম্ভব। একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছিল এবং ঘটে যেতে পারত। তো যা হোক, আমরা আজকের এই ব্যাপার নিয়ে আমরা কাজ করছি না। আমরা ডিস্ট্রিক্ট জাজকে চিঠি দিয়ে জানিয়েছি, পেন ডাউন করেছি। আমরা ডিস্ট্রিক্ট জাজকে জানিয়েছি, উনি এসে ওনার সাথে কথাবার্তা বলার পর আমরা পরবর্তী যা সিদ্ধান্ত নেওয়ার তাই দেবো। কর্পোরেশনের তরফ থেকে লোক পাঠানো হয়েছিল গাছের জন্য, তারাও ফিরে গেল। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজ আসুক, ডিস্ট্রিক্ট জাজ কোর্টের অবস্থা কি আছে দেখে যাক। উনি যদি সেই পজিশন এসেছিল, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আর গাছ পড়ে যাওয়ার পর, ক্ষতি হওয়ার পর কাটলো 8 ঘন্টা বাদে না 8 ঘন্টা পরে, সেটা তো বড় কথা নয়। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো সমাধানগুলো হোক। তারপর আপনারা নাজিরবাবুকে জানিয়েছেন বিষয়টা? বিভিন্নবার জানানো হয়েছে নাজিরবাবু। বিচারককে জানিয়েছিলেন? হ্যাঁ, বিচারককেও জানিয়েছিলাম আনঅফিসিয়ালি। ঠিক আছে, ওটা তো হঠাৎ না লিখিতভাবে, এটা তো হঠাৎ একটা বিল্ডিং হচ্ছিল, সেই জন্য মাটিটা খুঁড়ে হয়েছিল। কিন্তু মেন দায়িত্ব হচ্ছে নাজিরবাবু বিল্ডিং এর ব্যাপারে। নাজিরবাবুকে জানানো হয়েছিল লিখিতভাবে না মৌখিকভাবে জানানো হয়েছিল। এটার ব্যাপারে তো লিখিতভাবে জানাবার প্রয়োজন না। যখন সমস্যা হয়েছে তখন তো সমাধান করতেই হবে। সমাধানটা হচ্ছে কেটে দেওয়াই ভালো আমার মনে হয়। নাহলে অনেক পেন ডাউন হয়েছে, কিন্তু বহু মানুষ তো আসেন কোর্টের কাজে বিভিন্ন জায়গা থেকে, সেখানে আমিও তো আছি। হ্যাঁ, আপনিও এসেছেন। সেটা কাজ বন্ধ, এই কোর্টের কাজ বন্ধ হয়ে গেলে তো একদিন হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, হ্যাম্পার হচ্ছে। কাটার দরকার না, সাধারণ মানুষের সমস্যাটা কি? সাধারণ মানুষের পেন ডাউন হচ্ছে, এটি সমস্যা দেরি হবে, একদিন পুরো হয়ে যাবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন, সেটা তো তাদের একটু খুব সমস্যা হবে। আমি লোকালি, সেটা তো যদি পেন ডাউন হয় আমার আবার একদিন আসে।